বিগত 3টা নির্বাচনের একটা নির্বাচনে ভোট দেইনি। ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি একবার, কিন্তু শেষমেশ যাওয়া হয়নি। আর বাকি 2টা নির্বাচনে আমি ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহই পাইনি। ভয় এবং এক ধরনের শঙ্কা থেকেই মূলত আমি আসলে চাইনি। আপনি যদি দেখেন, দেশ কিন্তু এখন নানানভাবেই একটা সংকটের মধ্যে দিয়ে পার করছে। দেশের আগামী দিনের চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ আছে, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের চ্যালেঞ্জ আছে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন সহ রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের একটা সংস্কারের একটা সিদ্ধান্ত আছে। আমার কাছে মনে হয় ইয়াং ভোটাররা সব কিছু মাথায় নিয়েই ভোট দেবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবে, যারা জনগণের প্রতিনিধি হিসেবেই মূলত ক্যাবিনেটে গিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য একটা মানবিক সাম্যের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলার জন্যই তারা তাদের ক্যান্ডিডেটকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। না, ভোটের বাহিরে আমার কাছে মনে হয় খুব বেশি মানুষ থাকবে না এই কারণে, একটা গ্রুপ অফ পিপুল যারা খুব কোর একটা বিশ্বাসী আর কি, তারা হয়তো ভোট কেন্দ্রে যাবেন না আর কি। কিন্তু যেহেতু ভোট আসছে অনেক দিন পরে, আপনি যদি একটু স্ট্রিটে দেখেন, বিগত নির্বাচনগুলোকে যে সব আওয়ামী লীগ যারা সমর্থন করে, তারাও যে নির্বাচনে খুব স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে নির্বাচনের দিন, সেটাও কিন্তু বলা যাবে না আর কি। মানে আওয়ামী লীগের একটা অংশের মধ্যেও কিন্তু এক ধরনের দোদুল্যমানতা ছিল আর কি, বা ওনাদের নিজেদের মধ্যেও এই বিতর্কটা ছিল আর কি। নির্বাচনগুলো আসলে কেমন হচ্ছে, বা আদৌ নির্বাচনগুলো নির্বাচনের ফরম্যাটে নির্বাচন হচ্ছে কিনা। তাদের সবচেয়ে বড় একটা অংশই ভোট কেন্দ্রে যাবে, কোনো সন্দেহ নেই। এবং যেহেতু তারা কেন্দ্রে যাবে, কাজেই তাদের ভোটটা যে দল বা যে প্রার্থীর দিকে যাবে, সেই দল বা সেই প্রার্থীর জেতার সম্ভাবনা নিঃসন্দেহে বেশি থাকবে। কারণ এই যে সংখ্যাটা, এই যে পার্সেন্টেজটা, এটা বিরাট। আপনি খেয়াল করে দেখবেন যে আসন ভিত্তিক যদি অ্যানালাইসিস করেন, একটা আসনে যদি 30% বা 40% এরকম ইয়াং ভোটার থাকে, এটা বিরাট একটা অংশ। আপনার যে পরিবর্তন, সেটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বচ্ছতার বাংলাদেশ, যেখানে সবার সমান অধিকার থাকবে, কোনো পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সবারই তাদের যে ভিন্ন ভিন্ন মত আছে সেই মতগুলো প্রকাশ করার স্বাধীনতা থাকবে। হ্যাঁ, তারা গণতান্ত্রিক অধিকারগুলো আছে, রাইটসগুলো আছে, সেগুলো তারা এক্সারসাইজ করতে পারবে। এবং এই যে নানা রকম বৈষম্য আছে, সেই বৈষম্য থাকবে না। এরকম একটা বাংলাদেশ তারা বোধহয় দেখতে চায়। সো এইগুলোকে বিবেচনায় নেবে তারা।